অতএব আমরা অপরাধ করার পরে কেউ যেন দেরি না করি, অপেক্ষা না করি যে রাত্রে বা কালকে পরে আমি ক্ষমা চাইবো, এমনটি যেন না হয়। সাথে সাথে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আলাম ইয়ালামু আন্নাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাতি ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলছেন যে তারা কি জানে না যে আল্লাহ তার বান্দার তওবা কবুল করে থাকেন। আল্লাহ বলছেন আলাম ইয়ালামু আন্নাল্লাহ, তারা কি জানে না, তারা কি এই বিষয়ে জ্ঞান রাখে না, তারা কি এ বিষয়ে জ্ঞান রাখে না? আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাত, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন। আন ইবাদাতিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত, এবং বান্দার কি করে থাকেন? সদকা দান কবুল করে থাকেন। ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল দয়ালু। তাহলে আল্লাহ তাআলা তওবা কবুল করেন। কেউ যদি অজ্ঞতাবশত ভুল করে থাকে, কেউ যদি অন্যায় করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি সে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য সদা সর্বদা কি আছেন? প্রস্তুত আছেন। এ কথা এখানে বলা হচ্ছে যে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত হাজিরিন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন, এবং যারা তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন যারা অজ্ঞতাবশত, অজানাবশত যারা ভুল করে থাকে। এবং আপনি যদি জেনেও ভুল করেন, এরপর আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন। তবে এখানে বলা হয়েছে যারা অজ্ঞতাবশত, মানে ওই বিষয়ে জ্ঞান নাই, সে অপরাধ করেছে, পরে সে বুঝতে পারছে যে আসলে এটা কি হয়েছে, ভুল করেছি, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে সে যদি ভুল ফিরে আসে, এবং তাকে একটি জিনিস অবশ্যই ফলো করতে হবে, সে অপরাধ করেছে এবং খুব তাড়াতাড়ি আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং অনুশোচনা অনুতপ্ত হয়ে কান্নার ভাব করে, চোখে পানি আসে না তারপরে একটু কান্নার ভাব করে অভিনয় করেন, যেমন নায়ক নায়িকারা অভিনয় করে না, আমরা তো দেখি, মনে হচ্ছে আসলেই কাঁদছে, কিন্তু আসলে সে কানে না, সে অভিনয় করতেছে মানুষকে দেখানোর জন্য, মানুষকে একটু আনন্দ তৃপ্তি দেওয়ার জন্য, তাই না? এটা হচ্ছে কি অভিনয়। তো আপনি যদি সত্যি আপনাদের অন্তরটা তো পাথর হয়ে গেছে, কান্না আসে না, তা আপনি একটু অভিনয় করেন, অভিনয় করে একটু চেষ্টা করেন, এভাবে আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা আপনার তো অন্তর দেখবে, তাই না? আল্লাহ হচ্ছেন কি? অন্তর্যামী। আল্লাহ হচ্ছেন কি বলেন তো? অন্তর্যামী। আল্লাহ অন্তরের খবর রাখেন। অতএব আমরা অপরাধ করার পরে কেউ যেন দেরি না করি, অপেক্ষা না করি যে রাত্রে বা কালকে পরে আমি ক্ষমা চাইবো, এমনটি যেন না হয়। সাথে সাথে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান।